এত বেশি ব্যবসার ধারণা নিয়ে আমি ভিডিও কেন তৈরি করি? দেখুন, চাকরি ভালো, কিন্তু কবে চাকরি পাবেন এই আশায় বসে থেকে, চাতক পাখির মতো বসে থেকে নিজের বয়সটাকে আপনি পার করে দেবেন, সেটা কিন্তু ঠিক না। কারণ একটা সময় যখন আসবে তখন আর পেছনে ফেরার টাইম পাবেন না। আর দ্রুত ইনকাম করার রাস্তা একটাই, সেটা হচ্ছে ব্যবসা করা। এবার ব্যবসা করলেই তো হলো না। যদি আপনার মধ্যে ব্যবসার প্রতি, বিজনেসের প্রতি ভালোবাসা না থাকে, বিজনেস করবেন না। প্রথমেই বলছি, আপনি অন্য কিছু করুন। আপনি 10,000, 15,000, 20,000 চাকরি করুন, অথবা হায়ার এডুকেশন নিয়ে বড় বড় পোস্টের জন্য চাকরির প্রিপারেশন নেন। কারণ কোথায় চাকরি আজকে যে কম্পিটিশান, এই কম্পিটিশানে কতজন চাকরি পাবে? এখন কথা হলো, এই যে ছেলে মেয়েগুলো চাকরি পাচ্ছে না বা যাদের শিক্ষাগত যোগ্যতা কম, তারা কি পরিবার চালাবে না? না তাদের ইনকাম করতে হয় না? তারা তাহলে কী করবে? এবং প্রত্যেকের জন্য তো আর বড় বড় বিজনেস করার ক্ষমতা নেই। অল্প টাকায় কিভাবে বিজনেস করে মাসে কিছু টাকা ইনকাম করে সংসার চালাতে পারবে, এটা নিয়ে প্রত্যেকে ভাবে। আর সেই উদ্দেশ্যেই আমি এই বিজনেস আইডিয়াগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। এমনই 4টে বিজনেস আইডিয়া আজ আপনাদের সঙ্গে শেয়ার করব, যেখানে ইনভেস্ট কম লাগে, ঘরে বসে করতে পারবেন, পুরুষ মহিলা প্রত্যেকে করতে পারবেন। এমনকি আপনি যদি কোনো কাজ করছেন, সার্ভিস করছেন, তার সঙ্গেও আপনি প্যাসিভ ইনকামের জন্য এই 4 বিজনেসের কোনো একটা অবশ্যই করতে পারবেন। প্রথম বিজনেস আইডিয়া, রিসেলিং বিজনেস। নতুন নয়, আপনি নাম জানেন। কম্পিটিশান নেই, আছে, কিন্তু এমন একটা কম্পিটিশান যেখানে আপনি ইজিলি ঢুকতে পারবেন এবং টিকে যেতে পারবেন। লোকাল মার্কেট থেকে, কোনো হোলসেল দোকান থেকে কোনো প্রোডাক্ট কিনলেন, সেই প্রোডাক্টটাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এই ধরনের কোনো সোশ্যাল মিডিয়ায় অ্যাড করলেন। ভালো ঝাঁচকচকে একটা ছবি তুলে অ্যাড করে দাম সহ। যখন অর্ডার আসলো, আপনি বাই পোস্টে, কুরিয়ার সার্ভিসে তার বাড়ি পৌঁছে দেন, ইনকাম করুন। যেমন যেমন কাস্টমার বাড়বে, আয়ও বাড়বে। কোন কোন প্রোডাক্ট অনলাইনে বেশি সেল হয় খেয়াল করবেন, একটু ট্রেন্ড কেমন চলছে দেখবেন। কাপড়, জুতো, কসমেটিক, এইগুলোর মধ্যেই কিন্তু আপনাকে বেছে নিতে হবে এবং এই বিজনেসটা আপনাকে করতে হবে। শুধু কি আপনি অনলাইনে না, অনলাইনে কিনলেন, লোকাল মার্কেট থেকে কিনলেন, আপনার পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যেও আপনি সেল করতে পারবেন। যদি আপনার প্রোডাক্টটা জেনুইন হয়, যদি আপনার প্রোডাক্টের মধ্যে দম থাকে, তাহলে আপনি অফলাইন এবং অনলাইন দুই দিক থেকেই ভালোভাবে ইনকাম করতে পারবে। প্রথমেই বলছি, বিজনেস করবেন ধৈর্য সহকারে। কিন্তু আজকে ঢুকলাম, 1 মাস মধ্যে দেখলি হচ্ছে না, ছেড়ে বেরিয়ে গেলাম, সব লস। একটু পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। ধৈর্য রেখে আপনাকে বিজনেস করতে হবে। সর্বোপরি আপনি যদি মনে করেন যে আমি নিজস্ব অ্যাপ তৈরি করে সেখানে অ্যাড করে বিক্রি করব, ভালো কথা। অথবা মেসো, অ্যামাজন, ফ্লিপকার্টের মতো যে অ্যাপগুলো আছে তাদেরকেও মাধ্যম হিসাবে ব্যবহার করতে পারেন রিসেলিং বিজনেসে। তবে খেয়াল রাখতে হবে প্রোডাক্ট যেন জেনুইন হয়, কাস্টমার যেন স্যাটিসফাইড হয়, তবেই বারবার আপনার কাছে কিনবে। সেকেন্ড বিজনেস আইডিয়া, হাতের তৈরি গয়না। আজকাল চলছে, দেখছেন আপনি বিভিন্ন দোকানে যাবেন, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে কসমেটিক দোকানে বা স্টেশনারি দোকানে গেলে দেখতে পাবেন যে হাতের তৈরি গয়নার একটা ডিম্যান্ড আছে। ইমিটেশন তো চলছেই, তার সঙ্গে সঙ্গে ন্যাচারাল পুঁথি টুথি ইত্যাদি দিয়ে যারা বানাচ্ছে, আপনি জানেন না, বেশ যে জানে তার কাছ থেকে শিখে নিন। কিছুদিন কাজটা শিখে তারপর আপনি মার্কেট করতে লাগেন। কী ধরনের ডিজাইন তৈরি করবেন, এটাতে প্রশ্ন হয়। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন, তাহলে দেখবেন কিছু অ্যাড চলছে, ট্রেন্ডিং, কোনটা ডিম্যান্ড বেশি, সেই ধরনের আপনি তৈরি করুন। কিনে বিক্রি করতে গেলে একটা পার্সেন্টেজ লাভ করবেন, কিন্তু যখন আপনি নিজে প্রোডাক্ট তৈরি করবেন তখন কিন্তু ভালো একটা লাভ করতে পারবেন। বিভিন্ন বিভিন্ন মানুষ, প্রতিষ্ঠিত মানুষেরা, তাদের নাম বলছি না, তাদের ওয়াইফদের জন্য এই ধরনের ইমিটেশনের গয়নার, হাতের তৈরি গয়নার বিজনেস শুরু করে দিয়েছেন, যারা বাড়িতে বসেই বিজনেসগুলো করতে পারছে। প্রোডাক্ট তৈরি করছে, অনলাইনে সেল করছে। অফলাইনেও করতে পারেন, কাস্টমার থাকলে অফলাইনে নিয়ে গেল, বা আপনি যদি হোলসেল তৈরি করতে পারেন, মানে অনেক তৈরি করলেন, আর যারা রিটেলার বিক্রি করছে তারাও আপনার থেকে নিয়ে যেতে হবে। প্রফিটেবল ব্যবসা সম্মানের সঙ্গে ঘরে বসে করতে পারবেন। থার্ড বিজনেস, টি শার্ট এবং শাড়ি। অনলাইন অফলাইন দুভাবে করতে পারবেন, ইনভেস্ট কম। টি শার্ট এবং শাড়ি কেন বললাম? কারণ এই দুটোর মাপ, বডি মাপটা অনায়াসেই হয়ে যায়, সেই কারণে। এবং ডিমান্ড আছে, দেখুন টি শার্টের ছেলে মেয়েও হয়ে পড়ে, এবং শাড়ির তো একটা ভালো ট্রেন্ড চলছে এই মুহূর্তে। কোথা থেকে কিনবেন? যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন, তাহলে আপনি শান্তিপুর থেকে শাড়ি কালেকশন করার ব্যবস্থা করুন। সেখানে অনেকটাই কম দামে, একটু রেঞ্জের মধ্যে পছন্দসই শাড়ি আপনি পাবেন। আর টি শার্টের ব্যাপারে কলকাতা বড়বাজার বা চকবাজার, এই দুই জায়গায় যান, সেখানে কিন্তু হোলসেল মার্কেট আছে, রিটেল আছে। হোলসেলে যান, দাম যাচাই করুন। সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন আপনি এই বিজনেসটা করতে যাবেন, সেই বিজনেস সম্পর্কে আপনাকে জানতে হবে। কোথাও বসুন, জানুন, ব্যবসা যারা করছে তাদের সঙ্গে উঠা বসা করে আপনি জেনে নিয়ে করবেন। এমন কথা, আপনার পাশে যিনি কাপড়ের দোকানদার, তিনি তো আপনাকে বুদ্ধি দেবেন না, কারণ আপনি তার কম্পিটিশনে হচ্ছেন। কি করবেন? বাড়ির থেকে
অন্তত 10 কিলোমিটার 15 কিলোমিটার দূরে যে এই ধরনের ব্যবসা করে অনলাইন অফলাইন বা যে কোনোভাবে যদি টি শার্টের এবং শাড়ির বিজনেস করছে কেউ, তার কাছে যান, তার সঙ্গে আলোচনা করুন কত ইনভেস্ট করতে হবে, কোথা থেকে মাল কিনবেন, দেখবেন সে আপনাকে অনায়াসে বলবে। কারণ তার কম্পিটিশনার কিন্তু আপনি নন। সে জানে যে আমি তাকে শেখালে আমার সঙ্গে রিলেশন তৈরি হবে, বাট আমার কম্পিটিশন হবে না। সুতরাং আপনি অনায়াসেই একটু দূরে গিয়ে শিখে নিয়ে এসে কাজগুলো করতে পারবেন। অনলাইনে করুন, অফলাইনে করুন, দুইভাবে করুন এবং ইনকাম করুন। সবচেয়ে বড় কথা হচ্ছে সততার সঙ্গে ইনকাম করা এবং ইমিডিয়েট ইনকাম, তাই তো? তা দু একটা করে সেল হতে থাকলে আপনি ইমিডিয়েট ইনকাম করতে পারবেন, আস্তে আস্তে বাড়বে। তাড়াহুড়ো করলে তো হবে না, ব্যবসা মানে তো তাই। আলোচনার চতুর্থ বিজনেস কসমেটিক। নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যখন কসমেটিকের দোকানে আপনি যাবেন দেখুন লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে তারা কিন্তু ব্যবসা করছে এবং তার 99% 99% মহিলাদের জন্য। মানে কি হয়, অল্প বয়সীরা একটুখানি গ্ল্যামার বার করবে, আর বয়স্ক যারা না তারা ভাবে চামড়াটা কী করে আমরা টাইট করবো। এই যে এটা কি একটা সৌন্দর্য বিক্রি করা, তো রূপ বিক্রি করা, আর এই জায়গাটাতেই কিন্তু ইনকাম করে নিচ্ছে একটা দল। আপনি ইচ্ছে করলে এই কসমেটিক্সের ব্যবসাটা অনায়াসে করতে পারেন। তবে হ্যাঁ, একটা বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে, যে মালগুলো যে প্রোডাক্টগুলো আপনার এলাকায় চলছে অফলাইনে অনলাইনে যারা কিনছে, সেই একই ব্র্যান্ডের প্রোডাক্ট যদি আপনি বিক্রি করেন, আপনার কাছে কেন কিনবে? একই দাম, একই প্রোডাক্ট, তাহলে তো নেবে না। তাহলে আপনাকে একটা ইউনিক প্রোডাক্ট, ইউনিক ব্র্যান্ড, আননোন ব্র্যান্ড, চাঁদ থেকে ব্র্যান্ড এসছে সেটা বলছি আমি, এলাকার মধ্যেই আছে, কিন্তু সেই ব্র্যান্ডটা আপনার এলাকায় চলে না, অথচ ব্র্যান্ডেড মাল, ভালো মাল, প্রোডাক্টটা গ্যারেন্টি আছে। এই ধরনের প্রোডাক্টের ব্যবসাটা আপনি করতে পারেন, কম্পিটিশনটা কম হবে, সেখানে আপনি লোককে কাস্টমারকে বুঝাতে পারবেন। এটাই বিজনেস টিপস। বিজনেস টিপস হচ্ছে এরকমই, একই মাল আমার দোকানেও আছে, টুকুর দোকানেও আছে, প্রণবের দোকানেও আছে, কার কাছে যাবে পাবলিক যাবে কার কাছে? যে কোনো একজন। কিন্তু যখন আপনার কাছে আর কারো কাছে পাবে না, তখন কিন্তু আপনার কাছে আসতে তারা বাধ্য হবে। এই যে 4টে বিজনেস আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, আপনি কি মনে হয় খুব বেশি পরিশ্রম? না। বেশি টাকা ইনভেস্ট করতে হয় না। আপনি 5,000 থেকে 10,000 থেকে যা আপনার কাছে আছে সেই নিয়ে আপনি শুরু করুন। কারণ অনলাইনে করছেন, আপনার গোডাউন লাগছে না, ঘর ভাড়া লাগছে না, বাড়ির মধ্যে বসে একটা ছবি তোলার জন্য যে হাতে মোবাইল আছে না, যথেষ্ট। ওই মোবাইলটা দিয়েই আপনি বাকি কাজগুলো অনায়াসে করে নিতে পারবেন। তাহলে বেশি ইনভেস্ট করতে হচ্ছে না, জায়গা বেশি লাগছে না, টেনশন কম, কাজ করছেন তো পাশাপাশি করছেন এটা। তাহলে পরিবার সামলালেন, রান্নাবান্না করলেন, বা অফিস সামলালেন, বাড়িতে এসে কাজ করছেন। পুরুষ মহিলা হবে একে অপরের হাতাহাতি সাহায্য করেও বিজনেসটাকে এগিয়ে যাবেন। কোন বিজনেসটা আপনার ভালো লাগলো কমেন্ট করুন। এই 4টা বিজনেসের মধ্যে কোনটা আপনার প্রিয় বলে মনে হলো? এই ধরনের আলোচনা এই চ্যানেলে বহু আছে, বহু ভিডিও আইডিয়া আছে। যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন। আর উপকারী যদি মনে হয় এই ভিডিওটা আলোচনা করার পর আপনার জীবনে কিছু পরিবর্তন আসতে পারে, অবশ্যই লাইক করুন। সঙ্গে থাকুন, ভালো থাকুন। দেখা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।